আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা এবং আজকে আমার ভিডিও যারা দেখছেন সকলকে শুভ সকাল। তো আমি আপনাদের এই সকালবেলায় একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা যারা ফসল উৎপাদন করি এবং ফসল উৎপাদনের কাজে জড়িত, বিভিন্ন রকমের খাদ্য শস্য উৎপাদন করি এবং আমাদের দৈনন্দিন কাজে ব্যবহারের প্রয়োজনে লাগে যে সমস্ত জিনিসপত্র আমরা জমিতে আমরা উৎপাদন করি, সেই উৎপাদিত ফসল বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে হচ্ছে ইঁদুর। আমাদের ফসলের শতকরা 20% ইঁদুরে নষ্ট করে। তার জ্বলন্ত প্রমাণ আমার এখানে চাল কুমড়ার বাগান এবং ধুম্বার বাগান। তো পর্যাপ্ত পরিমাণে ধুম্বা ধরছে, কিন্তু এই ইঁদুরের আক্রমণে ইঁদুরের কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে। আর ইঁদুর বিভিন্নভাবে দমন করা যায়, কীটনাশক প্রয়োগ করে, ইঁদুরের ওষুধ দিয়ে এবং আরও অন্যান্য উপায়ে ইঁদুর দমন করা যায়। তার মধ্যে সবচেয়ে সহজ এবং বিষমুক্ত এবং পরিবেশের ভারসাম্যের কোনো ক্ষতি হয় না, তার মধ্যে হচ্ছে এটাকে বলে ফসকা। আমার এক হাতে হচ্ছে ইঁদুরে কাটা কৃত ফসল ধুম্বা। দেখেন ইঁদুরে কিভাবে কাটছে, আমি কালকে অনুমান করছি যে এটা ইঁদুরে কাটছে। ইঁদুরের যে কোনো ফসল একটু তেসরাভাবে কাটবে। তো এই ধুম্বা এভাবে প্রতিদিনই প্রায় 1, 2, 3 কেজি 4 কেজি ধুম্বা এভাবে ইঁদুরে কেটে নষ্ট করতেছে। তখন আমি পরিকল্পনা করলাম যে ইঁদুর দমন করা যায় কিভাবে। তো ইঁদুর দমন করার জন্য এই যে এই ফাটক অত্যন্ত উপযোগী। আর এই ফাটকের ভিতরে আপনারা যে কোনো খাদ্যশস্য, বিস্কিট, শুটকি মাছ, তারপরে হচ্ছে কলা, এগুলা দিয়া আপনারা ইঁদুর দমন করতে পারেন, ইঁদুর ধরতে পারেন, ইঁদুর আটকাতে পারেন। তো আমি আমার জানলাতে এভাবে এটা দিয়ে রাখছিলাম। দিয়ে রাখার পরে দেখেন একটা কত বড় একটা ইঁদুর এটার ভিতরে ঢুকে গেছে। তো আপনারা একটু খেয়াল করেন, এই ইঁদুরটার ওজন প্রায় আমার মনে হয় যে 300 গ্রাম থেকে 400 গ্রাম হবে। এরা আমাদের ফসলের প্রায় শতকরা 20% ক্ষতি সাধন করে থাকে। তো আপনারা চাইলে এভাবে ইঁদুর দমন করতে পারেন। তো সবজির বাগান এভাবে দিয়ে রাখবেন, এর ভিতরে খাদ্যশস্য দিয়ে রাখবেন এবং যেখানে এই ফাটকগুলো পাওয়া যায়, তো কিভাবে ফাটকগুলো পাবেন, যার কাছ থেকে কিনে আনবেন সে আপনাদেরকে বুঝাই দিবে। ধানের জমিতে আপনারা দিতে পারেন, বিভিন্ন ফসলের জাংলাতে, যে যে শস্য আপনারা উৎপাদন করেন, এই ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই পদ্ধতি আপনারা বেছে নিতে পারেন। তো কালকে আমি এই ফসকাটা পাতা হয়েছিল, তো আজকে এই ইঁদুরটাকে আমরা আবদ্ধ করছি। তো সর্বশেষ আমার একটা কথা হচ্ছে, আপনাদের মেসেজ হচ্ছে যে ইঁদুর দমনের জন্য আমরা যে কীটনাশক এবং যে ওষুধ ব্যবহার করি, এটা আমাদের পরিবেশের ভারসাম্য এবং মানবদেহের জন্য ক্ষতিকর। তারপরেও কি করতে হবে, মানে ইঁদুরের অতিষ্ঠে থাকা যায় না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। কিন্তু আপনারা যদি ওষুধের পরিবর্তে এভাবে আপনারা ফাটকটা আপনার হচ্ছে ব্যবহার করেন, সেক্ষেত্রে আমার মনে হয় বেশি কার্যকারী হবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না। এবং এই ইঁদুরটা ওষুধ খেয়ে যখন মারা যায়, আনাচে কানাচে যে কোনো জায়গায় মারা গেলে সেখান থেকে মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়ায়, পরিবেশের আমাদের অনেক ক্ষতি সাধন করে। বাতাসের সাথে দুর্গন্ধ আমাদের নাকে মুখে এবং আমাদের পেটে যায়, তো আমাদের মানবদেহের অনেক ক্ষতি করে। তো সুতরাং আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করে আপনারা ইঁদুরের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে পারেন, আমি যে পদ্ধতি অবলম্বন করছি। তো আগামীকালকে আরও 3-4টা আমি ফাঁদ পেতে দিব, যাতে আমার ফসলগুলো রক্ষা হয়। কারণ এখন সবজির বাজার অনেক, 1 কেজি ধুম্বার দাম প্রায় 50 থেকে 60 টাকা। যদি প্রতিদিন করে 4-5 কেজি ধুম্বা এইভাবে নষ্ট করে, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। তো সুতরাং আপনারা চাইলেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।